হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো শীতকালীন সবজি দিয়ে একটা কি বলবো তরকারি বানাবো। তো যাই হোক, একদম নিরামিষ, কিন্তু নিরামিষ দিনে তোমরা এটা খুব আরামে খেতে পারবে। আর ভীষণ টেস্টি, জানো তো, শীতের সবজিগুলো আমার নিজেরই ভীষণ পছন্দ। মানে অন্য সময় না দেখবে একটু মাছ মাংস খেতে ইচ্ছা করে, কিন্তু শীতকালে না মনে হয় যেন শুধু সবজিই খাই। নানা রকম কালারফুল সবজি রান্না করেও যেমন মজা, সেই রকম বাজার করেও মজা, আর খেয়েও কিন্তু ভালো লাগে, কাউকে খাইয়েও ভালো লাগে। যাই হোক গাইস, কি কি সবজি আছে পরে বলে দিচ্ছি। এখানে আমি মটর ডালের বড়ি নিয়েছি, আর অল্প সর্ষের তেলে না প্রথমে বড়িটা আমি ভেজে নেব। যেহেতু নিরামিষ না গাইস, আমি একটু বড়ি দিয়েছি, ভালো লাগে দেখবে নিরামিষ যে কোনো মানে রান্না বান্না একটু বড়ি। তো যাই হোক, বড়িটা অল্প তেলে আর কি একটু সময় নিয়ে গ্যাস স্লো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে বড়িটা প্রথমে আমি তুলে নেব। আর গাইস জানো তো, এই যে তরকারিটা না, এটা হচ্ছে তোমরা রুটি, পরোটা, লুচি, মানে সব কিছুর সাথে খেতে পারবে। মানে দুবেলার খাবার দাবারই এটা রাখতে পারো আর কি। আর ভাতের সাথে যদি খাও গাইস, তাহলে শুকনো ঝরঝরে ভাতে এই মানে তরকারিটা ভালো লাগবে। আবার যদি ডাল দিয়ে ভাত খাও, তাহলে ডালের সাথে টাকনা দিয়েও কিন্তু এই তরকারিটা দুর্দান্ত লাগবে। তো নিরামিষ যেদিন থাকবে তোমাদের, সেদিন এটা ট্রাই করো গাইস। ভীষণ ভালো আর ভীষণ হেলদি, যেগুলো দিয়েছি সেগুলো ভীষণ হেলদি। বাচ্চাদের মানে করো, খাইও। আর গাইস দেখো, খুব কম তেলে কিন্তু আমি বানাচ্ছি এটা, সেইভাবে মশলাও নেই। তো যাই হোক, বড়িগুলো তুলে নিয়েছি প্রথমে ভেজে। তারপরে এখানে আমি অল্প আরও একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিতে হবে, সাদা তেলে কিন্তু এটা একদমই এই রান্নাগুলো টেস্ট আসবে না। আর বাঙালি মানেই কিন্তু সর্ষের তেল ছাড়া কিছু চেনে না। এখন বাধ্য হয়ে যদিও অনেকে সাদা তেল খায়। যাই হোক, তেলেতে পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা লাল লাল করে ভাজতে হবে। পাঁচফোড়ন কিন্তু একদম পুড়িয়ে কালো করাও যাবে না, আর কাঁচা সাদাও রাখা যাবে না। তো একটু লাল লাল হতে দেবে, তারপরে সবজিগুলো তুলে দিতে হবে। আর সবজিগুলো না গাইস, আমি একটু বড় করে কেটেছি দেখো। আর সবজিটা মানে এত ভালো লাগছে, সবজির বাটিটা দেখো, এই দেখো কড়াটা, এইবারে দেখো কত রকমের কালার, কত রকমের কালার নয় বলো। এতে আছে হচ্ছে বিট, গাজর, কুমড়ো, আলু, বাঁধাকপি, কি নেই এতে, সিম, তারপরে রাঙালু। মানে এই ধরনের সবজিগুলো কিন্তু খুব ভালো লাগে দেখবে নিরামিষ রান্নায়, ভীষণ হেলদি। তো যাই হোক, কড়াটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, কালারফুল লাগছে। তো এক কড়া সবজি হয়েছে, কিন্তু এটা এক্ষুনি কমে যাবে, কমে গিয়ে হাফ কড়া হয়ে যাবে। তো যাই হোক, দু তিনটে কাঁচা লঙ্কা দিলাম, গোটা কাঁচা লঙ্কা আর কি। তারপরে একটু চাপা দিয়ে রেখেছিলাম। দেখো সবজিটা কিন্তু কমে গেছে, আর সবজি দিয়ে কিন্তু গাইস দেখো জল অল্প বেরিয়েছে। এতে কিন্তু আমি কোনো রকম জল আর অ্যাড করব না, সবজির জলেই কিন্তু পুরো রান্নাটা আমি করব। তো গ্যাসটা কিন্তু স্লো আছে প্রথম থেকেই। তারপরে আরও একবার চাপা দিলাম। চাপা দিয়ে দিয়ে রান্না করবে, যে কোনো রান্না, শুধু এটা বলে নয়, যে কোনো তরকারি যখন চাপা দিয়ে দিয়ে গ্যাস স্লো করে রান্না করবে না গাইস, জল ছাড়া সবজি রান্নাতেই, সবজির জলেই যদি তোমরা সবজি রান্না করো না গাইস, দেখবে সেই তরকারি কিন্তু টেস্ট খুব ভালো হয়। তো আজকেও কিন্তু আমি জল অ্যাড করব না। গুঁড়ো লঙ্কাটা তোমরা চাইলে নাও দিতে পারো, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আর নিরামিষ তরকারি তো গাইস, এটা একটু মিষ্টি মিষ্টি আমি রাখবো আর কি। নিরামিষ তরকারি একটু মিষ্টিই ভালো লাগে, বিশেষ করে দেখবে রুটি তরকারির যে মানে রুটি পরোটার যে তরকারিগুলো আর কি, সেগুলো একটু মিষ্টি হলে ভালো লাগে। জুন একটু ক্যালি মারছে আর কি, যেহেতু রেসিপিটা জুন তুলছে। আর এতে কি বলে ওই ভুলে গেছি, কথা বলতে বলতেই আমি ভুলে যাই। যাই হোক, সবজিগুলো মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। যখন 90% মানে 90% যখন সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, তখন কিন্তু বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো। হ্যাঁ, বড়িগুলো দিয়ে দিতে হবে, আর এই সবজির জলেই বড়িগুলোও সুন্দরভাবে ঘেঁটে ঘেঁটে যাবে আর কি, সেদ্ধ হয়ে। রুটি পরোটায় না গাইস, এটা ভীষণ ভালো লাগে গো, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চাপা দিয়ে করলে আরও সুন্দরভাবে এটা মানে সেদ্ধ হয়, কিন্তু সময়টা একটু লাগে জানো তো, আর কিছুই নয়, একটু সময় লাগে।
সব সবজি সেদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো কিন্তু আমি নুনও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, জুনের কথা যেটা বলছিলাম, আজকের রেসিপি কিন্তু জুন তুলছে। আজকে বলে নয় গাইস, যেহেতু আমার একটু এখন প্রবলেম আছে, তো সেই জন্য কিন্তু জুন এখন আমাকে কিন্তু রেসিপি তোলায় হেল্প করে। তো যাই হোক, এটা পুরোপুরি দেখো মাখো মাখো করে নেওয়া হয়েছে, ঘাঁটা ঘাঁটা করে নেওয়া হয়েছে, একদম শুকনো যেটাকে বলে। তো এটাকে খুব ভালো করে শুকনো করে নেওয়া হয়েছে। আর নামানোর আগে পরিমাণ মতো একটু চিনি দিতে হবে। চিনি দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবে, এতে কিন্তু রাঙালু দেওয়া আছে, তো রাঙালু দেওয়া থাকলে এমনিই তরকারি একটু মিষ্টি হবে, তার উপরে অল্প পরিমাণ ওই জন্য চিনি দিয়েছি। যদি রাঙালু না থাকতো তাহলে চিনির পরিমাণটা কিন্তু একটু বাড়তো, যেহেতু এটা রুটি পরোটার তরকারি। আর নিরামিষে একটু মিষ্টি ভালো লাগে। যাই হোক গাইস, এটা রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো মাখো মাখো একটা রেসিপি। তো যাই হোক গাইস, আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ভালো খারাপ যাই লাগুক আমাকে বলো, কিছু প্রশ্ন থাকলে তোমাদের বলো। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।